হ্যালো ভিউয়ার্স, আমরা যারা সিপিএ মার্কেটিং করি তাদের সকলেরই একটা করে ল্যান্ডিং পেজ প্রয়োজন হয়। তো আমরা যারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি না বা যারা নতুন কাজ করতেছি তারা অনেকেই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য যে ফটো বা লেখাগুলো প্রয়োজন হয় সেগুলা খুঁজে পাই না বা কোথা থেকে নিব সেটা বুঝতে পারি না। তো অনেকে গুগল থেকে সেই সব লেখাগুলো নিয়ে কালেক্ট করে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলেও পরবর্তীতে দেখা যায় সেই ল্যান্ডিং পেজটি গুগল থেকে ডিলিট করে দেয় বা সাসপেন্ড করে দেয়। তো এটার কারণে আমরা অনেকে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি না বা লেখাগুলা দিয়ে কোনো সিপিএ মার্কেটিংয়ের কাজ করতে পারি না। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রপার ওয়েতে একটা ল্যান্ডিং পেজের লেখাগুলো সাজাবেন এবং ফটোগুলো কালেক্ট করবেন যাতে পরবর্তীতে গুগল থেকে কোনো কপিরাইট না আসে। তো এজন্য আপনারা যে অফারটি নিয়ে মার্কেটিং করবেন সেই অফারটি ওপেন করবেন, করার পরে তো দেখুন আমি এখানে অ্যাডব্লু মিডিয়াতে আসছি। আসার পরে এইখান থেকে আমি ক্যাশ অ্যাপের যে গিফট কার্ডের যে অফারটা আছে সেই অফারের একটা ফটো বের করব এবং যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো বের করব। তো এজন্য আমি এখানে এসে এইটুকু কপি করলাম, ইউর চান্স টু গেট 750, এইটা কপি করলাম। করার পরে এইখান থেকে সরাসরি গুগলে সার্চ করে দিব। সার্চ করে এইখানে ইমেজে আসার পরে দেখবেন যে অনেক ইমেজ পেয়ে যাবেন। আপনাদের যেটা পছন্দ হবে সেই ইমেজটা নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। এক্ষেত্রে আপনারা দেখবেন যে নতুন ইমেজ কোনগুলা, যে 1 থেকে 15 দিন বা 1 মাসের মধ্যে যেগুলো আপলোড হয়েছে সেই সব ইমেজগুলো সচরাচর সবাই ব্যবহার করে না। এক্ষেত্রে আপনারা নতুন নতুন যে ইমেজগুলো থাকবে সেই সব ইমেজগুলো ব্যবহার করবেন। তো এক্ষেত্রে দেখুন এই ইমেজটা কিন্তু একদমই নতুন, এটা কিন্তু পূর্বের অনেকে ব্যবহার করে নাই, এটা একদমই নতুন একটা ইমেজ। এটাও একদম নতুন একটা ইমেজ। আপনারা চাইলে এগুলো ব্যবহার করে কাজ করতে পারবেন। এই যে একটা ইমেজ, এগুলা কিন্তু একদমই নতুন ইমেজ, এগুলা পূর্বের অনেকেই ব্যবহার করে নাই, কেননা এই ইমেজগুলো নতুন। আর যারা একবার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে তারা পরবর্তীতে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে না। এক্ষেত্রে যারা একটা ইমেজ ব্যবহার করছে তারা পরবর্তী তার ইমেজ খোঁজে না। তো আপনারা যখন নতুন কাজ শুরু করবেন তখন ঠিক এভাবেই ইমেজগুলো খুঁজে খুঁজে বের করবেন। তো আরও একটা সহজ বুদ্ধি হচ্ছে ইউটিউব থেকে ইমেজ খুঁজে বের করা। কারণ অনেকে ভাবতে পারেন যে ইউটিউব থেকে কিভাবে ইমেজ খুঁজে বের করব। এক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা সরাসরি ইউটিউবটা ওপেন করে নিব। তো ইউটিউব ওপেন করার পরে আমরা এখানে লিখে সার্চ দেব ক্যাশ অ্যাপ 750, সরি 750 রিওয়ার্ড। এইটা লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনারা অনেক হাই কোয়ালিটির ইমেজ পেয়ে যাবেন। যারা ইউটিউবে থাম্বনেইল তৈরি করে তারা সকলেই কিন্তু অনেক হাই কোয়ালিটির ইমেজ এবং প্রফেশনাল লেভেলের ইমেজ তৈরি করে থাকে। তো আপনারা এইখানে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক হাই কোয়ালিটি এবং অনেক প্রফেশনাল লেভেলের ইমেজ পেয়ে যাবেন। যেমন এই যে একটা ইমেজ দেখুন, এটা কিন্তু একদম প্রফেশনাল লেভেলের একটা থাম্বনেইল। তো এর পাশাপাশি আপনারা এইদিকে আরও অনেক থাম্বনেইল দেখতে পারবেন, এইসব থাম্বনেইল নিয়েও কাজ করতে পারবেন। আপনারা এইভাবে ইউটিউবে সার্চ দেবেন, দেওয়ার পরে এরকমভাবে সুন্দর যে ইমেজগুলো আসবে সেই সব ইমেজ নিয়ে কাজ করতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এই ইমেজটা কালেক্ট করব। তো এই ইমেজটা কালেক্ট করার জন্য আপনারা কি করবেন, শেয়ার বাটনে ক্লিক করবেন। করার পরে এইখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করবেন। করার পরে নতুন একটা ট্যাব নেবেন, নিয়ে এইখানে লেখা সার্চ দেবেন থাম্বনেইল ডাউনলোড। থাম্বনেইল ডাউনলোড দেওয়ার পরে প্রথম যেই ইন্টারফেসটা আসবে, ওয়েবসাইটটা আসবে, সেটা ওপেন করবেন। করার পরে এইখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে গেট থাম্বনেইল ইমেজে ক্লিক করবেন। করার পরে দেখবেন একদম এইচডি এবং হাই কোয়ালিটির ইমেজটা আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড এইচডি থাম্বনেইলে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে থাম্বনেইলটা। তো এভাবে খুব সহজে আপনারা থাম্বনেইল খুঁজে বের করতে পারবেন একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। এখন আসি আমরা যে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমরা যে লেখাগুলো রাখবো সেই লেখাগুলো আমরা কোথায় পাবো। যেমন আমি আপনাদের সামনে যদি একটা ল্যান্ডিং পেজ ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে কিভাবে সুন্দরভাবে আমি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি।
এই যে দেখুন এই লেখাগুলো আছে, ঠিক এইভাবে আপনারা প্রফেশনাল লেভেলের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। তো এই লেখাগুলো আপনাদের পাওয়ার জন্য আপনারা গুগল থেকে যে ফটোগুলো চয়েস করছিলেন ঠিক এভাবেই এই লেখাগুলো ওপেন করবেন। করার পর আপনাদের যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা অবশ্যই এরকম একটা টাইটেল চুজ করে নেবেন। তো এইখান থেকেও কপি করে নিতে পারেন। এই যে প্রথম যে লেখাগুলো থাকবে এই লেখাগুলো আপনারা টাইটেল হিসেবে ব্যবহার করবেন। তো টাইটেল হিসেবে ব্যবহার করার পরে এখন আপনাদের সকলের ডেসক্রিপশন একটা প্রয়োজন হবে। ডেসক্রিপশন বলতে এই যে বড় লেখাগুলো থাকে বা অ্যাবাউট যে লেখাগুলো থাকে এগুলোকে ডেসক্রিপশন বলা হয়। যে পোস্টার সম্পর্কে বিস্তারিত কোনোভাবে বর্ণনা করাকে ডেসক্রিপশন বলা হয়। তো এইখান থেকে আপনারা প্রত্যেকটা ওয়েবসাইট ওপেন করবেন, যেগুলো ফটো আপনাদের পছন্দ হবে সে কয়টা আপনারা ওপেন করবেন। তো আমি এইখান থেকে বেশ কয়েকটা ওপেন করতেছি। দেখুন অনেক কয়টা আমরা ওপেন করছি। করার পরে এইখানে দেখুন ইউর চান্স টু গেট, এর মানে হচ্ছে এইখানে তারা এটা টাইটেল হিসাবে ব্যবহার করছে এবং নিচে যেগুলো ইউজ করছে সেটা হচ্ছে তাদের একটা ডেসক্রিপশন। তো আপনি কি করবেন, আপনি যদি পুরোটাই এভাবে কপি করার পরে যদি কোনো ল্যান্ডিং পেজে বসায় দেন তাহলে সেটা অবশ্যই কপিরাইট ধরবে। তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, এক্ষেত্রে আপনি করতে পারেন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট থেকে এইটুকু কপি করবেন। করার পরে আপনারা নতুন একটা নোটপ্যাড ওপেন করবেন, সেই নোটপ্যাডে গিয়ে এইটুকু সেভ করে রাখবেন। এইটুকু সেভ করে রাখার পরে পরবর্তীতে আবার আসবেন আরেকটা ওয়েবসাইট ওপেন করবেন। করার পরে যেহেতু এই ওয়েবসাইটে তেমন কোনো কিছুই নেই তো এটা আমরা বাদ দিলাম, আরেকটা ওপেন করলাম। করার পরে এইখানে দেখি এইখানে কিছু দিয়ে রাখছে নাকি ডেসক্রিপশন, এখানেও কোনো কিছু দিয়ে রাখে নাই। এখান থেকে আপনারা আরও ওপেন করবেন, করার পরে দেখবেন যে আরও কোনো ডেসক্রিপশন আছে নাকি। তো ক্যাশ অ্যাপ রিলেটেড অফার যদি হয় তাহলে আপনারা এইখানে আরও একটা লিখে সার্চ দিতে পারেন যে গেট গিফট 750 ক্যাশ অ্যাপ, এটা লেখা আপনারা সার্চ দিবেন। দেওয়ার পরে ইমেজে ক্লিক করবেন, তখন দেখবেন যে এরকম আরও অনেক ফটো চলে আসবে। এইটা দেখুন এটাও একটা প্রফেশনাল লেভেলের ফটো, এটা আমি ওপেন করে দিলাম। দেওয়ার পরে দেখুন এইখানে আরও অনেক লেখা চলে আসছে। তো আপনারা কি করবেন, এইভাবে এক এক ওয়েবসাইট থেকে এক এক জায়গার লেখা কপি করবেন। তো এইখান থেকে আমি এইটুকু কপি করবেন, এইটুকু কপি করার পরে সেমভাবে নোটপ্যাডে সেভ করে রাখবেন। এভাবে 3-4টা ওয়েবসাইট মিলায়ে আপনারা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। এক্ষেত্রে আপনাদের গুগল থেকে কোনো কপিরাইট আসবে না এবং ঠিক সঠিকভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আমি একটা ল্যান্ডিং পেজ প্রপারভাবে ক্রিয়েট করে দেখাবো। তো এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।